প্রায় দেড় যুগ ধরে আন্তর্জাতিক টি-20 খেললেও রক্ষণাত্মক মনোভাবের খোলস থেকে এখনো বেরোতে পারেনি টাইগাররা। তবে গতকাল আমিরাতের বিপক্ষে পারভেজ হোসেন ইমনের এক ঝড়ো সেঞ্চুরি যেন দেখিয়েছে দিন বদলের পথ। ইমনের মতো নাইম, শামীম, জাকেররা যদি এই আক্রমণাত্মক ধারায় খেলতে পারেন তবেই মিলতে পারে টাইগারদের টি-20তে সমস্যার সমাধান। বিস্তারিত দেখুন ফাতিন ইশরাকের প্রতিবেদনে। দেশে কিংবা বিদেশে আইসিসি টুর্নামেন্ট অথবা সিরিজ, টি-20তে বাংলাদেশ যেন বরাবরই নড়বড়ে। যেখানে টাইগারদের পরে আন্তর্জাতিক অঙ্গনে এসে এখন টি-20 দাপিয়ে বেড়াচ্ছে আফগানিস্তান, সেখানে বাংলাদেশের অবস্থান এখনও টান টান। যে কারণে সংক্ষিপ্ত সংস্করণে টাইগার ব্যাটারদের মধ্যে এতদিনে সেঞ্চুরিটাও যে ছিল মাত্র একজনেরই। তবে বর্তমানে দিন বদলেছে, টাইগার শিবিরে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তাই তো যে রেকর্ডটাই শুধুমাত্র তামিম ইকবালের দখল ছিল এতদিন, সেটাতেই এবার ভাগ বসালেন পারভেজ হোসেন ইমন। গেল রাতে আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে একদিকে যখন অন্য টাইগার ব্যাটাররা আসা যাওয়ার মধ্যে রয়েছেন, তখনই অন্য প্রান্তে ইমন দুহাত খুলে ব্যাট চালিয়েছেন। যে ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন তিনি। 54 বলের এই ইনিংসে ছিল 9টি ছক্কা ও 5টি বাউন্ডারি। এর মধ্য দিয়েই 2016 সালে তামিমের সেঞ্চুরির প্রায় 9 বছর পর কোনো বাংলাদেশি টি-20তে আবারও ছুঁলেন 3 অঙ্কের ঘর। এমন এক ইনিংসের মধ্য দিয়ে দলের জয়ের মূল নায়ক তো ছিলেন ইমনই, যে কারণে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। সেই সঙ্গে নিজের এই সেঞ্চুরিকে দিয়েছেন বিশেষ কিছু আখ্যা। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। সেঞ্চুরি হয়েছে আজকে। সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। সো সব মিলিয়ে ভালো লাগছে। তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম, ওনার খেলা দেখতাম, অনেক ভালো লাগতো। সো ওনার পরে নামটা আমার আসছে, সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমিরাতের বিপক্ষে ইমন শুরু থেকে ব্যাট হাতে ছিলেন আক্রমণাত্মক, ছন্দ তো হারাননি একবারও, সেই সঙ্গে ঝলক দেখিয়েছেন স্ট্রোক প্লের। তাই তো এই টাইগারের প্রশংসায় পঞ্চমুখ সতীর্থ মোহাম্মদ মিঠুন। আসলে টি-20 যে পাওয়ার ক্রিকেট বলে, আপনি বাংলাদেশি ব্যাটসম্যানদের যে ল্যাকিংসটা আছে পাওয়ার ক্রিকেট, ও পাওয়ার ক্রিকেটটা খেলতে পারে। আপনি যদি ওর শর্টসগুলো দেখেন, অন্যান্য ব্যাটসম্যানের থেকে ওর শর্টসগুলো একটু অন্যরকম। আমি মনে করি এখানে অন্যান্য ব্যাটসম্যানের সাথে ওর তফাৎ, যে টি-20-র জন্য যে পাওয়ার ক্রিকেটটা দরকার ওইটা ওর মধ্যে ন্যাচারালি আছে। গেল 18 বছর ধরে টি-20 খেলেও যেখানে রক্ষণাত্মক মনোভাবের কারণে খোলস থেকে বেরোতে পারেনি টাইগাররা, সেখানে ইমনের এই এক ঝড়ো সেঞ্চুরি দেখিয়েছে দিন বদলের পথ। এই ধারায় ইমনের মতো আগ্রাসী নাইম, শামীম, জাকেরদের ভয়ডরহীন ব্যাটিংয়ের ওপর ভরসা রাখলে মিলতে পারে টাইগারদের টি-20 সমস্যার সমাধান। ফাতিন ইশরাক, কালবেলা।